নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ওমেন্স কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে সমর্থ পোর্টালে, তো তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদের 4th রাউন্ডের অ্যাডমিশনের নোটিফিকেশনটা এবং ভ্যাকেন্সি লিস্টটা। ঠিক আছে? তো ওই ভিডিওতে বলেছিলাম যে তোমরা 4th রাউন্ডে সবাই অ্যাটেন্ড করতে পারবে যারা এখনো কিনা চান্স পায়নি। ঠিক আছে? তো তখন সবাই অ্যাটেন্ড করতে বলেছিলাম কারণ তখনকার নোটিশ অনুসারে। তো তোমাদের গতকাল অর্থাৎ 2nd জুলাই তোমাদের আরেকটা নোটিশ পাবলিশ করেছে। এটা হচ্ছে কনফার্ম মেরিট লিস্টের। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের কনফার্ম মেরিট লিস্টটা দেখিয়ে দেব এবং যে নতুন নোটিফিকেশনটা এসেছে এটা দেখিয়ে দেবো আর ভ্যাকেন্সি লিস্টটা একটু দেখিয়ে দেবো। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন নোটিশটা। ঠিক আছে? তো এটাতে দেখলে তোমরা দেখবে যে এখানে বলা হয়েছে যে যে আইপি মানে পার্সেন্টেজ গুলি মেনশন করা হয়েছে তা শুধুমাত্র তারাই অ্যাডমিশনটা নিতে পারবে। ঠিক আছে? এখানে ডেট অফ অ্যাডমিশনটা হচ্ছে 4 জুলাই 2025। ঠিক আছে? টাইমটা হচ্ছে 11টা 30 থেকে 3টা PM। ঠিক আছে? তারপর ভেন্যুটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। অ্যাডমিশন ফিস হচ্ছে 560 টাকা। তারপরে এখানে দেখো আ কি বলা হয়েছে? অ্যাজ ভ্যাকেন্সি ইজ অ্যাভেলেবল ইন সাবজেক্ট। এরপরে দিয়েছে কিছু সাবজেক্ট দেওয়া হয়েছে। এই সাবজেক্টগুলি দেওয়া হয়েছে কারণ এগুলিতে কোনো ওয়েটিং লিস্ট নেই। ঠিক আছে? তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবে কিনা? ঠিক আছে? তো তোমরা যারা এখনো পর্যন্ত চান্স পাওনি তোমরা সাবজেক্টগুলি চেঞ্জ করতে পারবে। চেঞ্জ করে তোমরা এখানে যে সাবজেক্টগুলি মেনশন করা হয়েছে এই সাবজেক্টগুলি চয়েস করতে হবে। ঠিক আছে? এই সাবজেক্টগুলির বাইরে কিন্তু চয়েস করতে পারবে না। কারণ অন্য সাবজেক্টগুলিতে ওয়েটিং লিস্টে নাম আছে অনেক অ্যাপ্লিক্যান্টস এর। তো তার জন্যই অন্য সাবজেক্টে এপ্লাই করতে পারবে না। কিন্তু ও এখানে যে সাবজেক্টগুলি দেওয়া হয়েছে শুধুমাত্র এগুলির মধ্যেই এপ্লাই করতে পারবে। বুঝতে পারলে? তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবে কিনা। তারপরে তোমাদের জিওগ্রাফিতে কোনো সিট ভ্যাকেন্ট নেই। ঠিক আছে? তো জিওগ্রাফিতে কেউ এপ্লাই করতে পারবে না। এখানে বলা হয়েছে। আর তোমাদের 4th রাউন্ডের পর আ ফোর্থ 4th রাউন্ডের অ্যাডমিশন হচ্ছে ৪ তারিখ। 4th রাউন্ডের পর যদি সিট ভ্যাকেন্ট থাকে তাহলে ৫ তারিখ তোমাদের 5th মেরিট লিস্ট পাবলিশ হবে। ঠিক আছে? এখানে বলা হয়েছে। তারপর দেখো তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা দেখো এর আগেও আলোচনা করেছিলাম। তো ভ্যাকেন্সি ভ্যাকেন্সি লিস্টটা দেখে নেবে তোমরা। ঠিক আছে? এখানে দেওয়া আছে ভ্যাকেন্সি লিস্টটা সম্পূর্ণ। তারপরে দেখো তোমাদের কনফার্ম লিস্টটা। ঠিক আছে? এখানে প্রথম এ আছে ইংলিশ। ইংলিশে ইউআর। তো আইপি রেঞ্জটা দেখে নাও। 82.17 থেকে 81% পর্যন্ত আছে। ঠিক আছে? তারপরে এসটি পার্সেন্টেজ 71.17 থেকে 70.17। ঠিক আছে? তো এখানে সব সাবজেক্টের আ দেওয়া আছে, রেঞ্জটা দেওয়া আছে। তো তোমরা এই আইপি রেঞ্জ গুলি কিভাবে আ দেখে বুঝবে যে তোমরা চান্স পেয়েছো কিনা? এই আইপি রেঞ্জ গুলি হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ডের পর যে ওয়েটিং লিস্টটা পাবলিশ করেছিল, সেই ওয়েটিং লিস্টটার সাথে মিলিয়ে দেখবে। ঠিক আছে? তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি ইংলিশেরটাই দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো তোমরা দেখো। তো আমি ইংলিশটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এখানে তোমরা যখন ইংলিশের ওয়েটিং লিস্টটা ওপেন করবে তখন দেখবে এখানে ডান দিকে আছে আইপি। ঠিক আছে? এখানে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে? তো এখানে তোমাদের ইংলিশের আইপি রেঞ্জটা দিয়েছিল 82.17 থেকে 81। ঠিক আছে? এখানে আইপিটা দেখবে তোমরা 2.17 কোথায় আছে। ঠিক আছে? এখানে তোমরা দেখো। এই দেখো 82.17 দেওয়া আছে। ঠিক আছে? তো এখান থেকেই তোমাদের মে মেরিট লিস্টটা স্টার্ট হবে। বুঝতে পারলে? তো এখানে দেখো 82.17 থেকে তারপরে আছে 81.81। তো এখানে দেখো 81 আছে। তো এখানে যে ওবিসি তো 81 আছে। তো এতটুক পর্যন্ত হচ্ছে তোমাদের অ মেরিট লিস্টটা এবারের। ঠিক আছে? 4th রাউন্ডের জন্য মেরিট লিস্টটা এতটুক ইংলিশের জন্য। ঠিক আছে? এইভাবে তোমরা আইপি রেঞ্জ গুলি মিলিয়ে নেবে ওয়েটিং লিস্টের সাথে। বুঝতে পারলে? আর এই নোটিফিকেশন এবং
এই ওয়েটিং লিস্টটার পিডিএফ এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে। আইপি গুলি মিলিয়ে নেবে। আর তোমরা অ্যাডমিশনটা নিয়ে নেবে যারা চান্স পেয়েছ। ঠিক আছে? আর এরপরে দেখো তোমাদের আইপি গুলি আরেকটু দেখিয়ে দেই। এখানে দেখবে তোমরা কিছু সাবজেক্টে দেওয়া আছে অল অ্যাপ্লিক্যান্টস ইন ওয়েটিং লিস্ট। তো এখানে এই সাবজেক্ট গুলিতে যারা ওয়েটিং লিস্টে আছো, তোমরা সবাই অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবল। ঠিক আছে? তো তোমরা অ্যাডমিশনটা নিয়ে নেবে। এখানে যাদের নাম এসেছে তোমরা অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নেবে। ঠিক আছে? বুঝতে পারলে? আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি সবকিছুই তোমাদের আপডেটগুলি দিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।